হাজরিনে কেরাম, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক ঘাটতি রয়েছে। এক নাম্বার হলো, আমরা সবাই জানি আহকাম আরকান 13 ফরজ। আপনার শরীর প্রথমে পাক হতে হবে, জামা পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, সতর ডাকতে হবে, কিবলামুখী হতে হবে, নিয়ত করতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, শেষ বৈঠক করতে হবে। আহকাম আরকান 13 ফরজ আমরা সবাই জানি, কিন্তু নামাজের 11টি সুন্নত রয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা নামাজে দাঁড়ানোর পর কিবলামুখী হওয়ার পর আমাদের 2 পায়ের আঙ্গুলগুলি কিবলার দিকে সোজা থাকতে হবে। নামাজে দাঁড়ানোর পর উভয় পা কিবলামুখী করে দাঁড়াতে। অনেকে এইভাবে সুন্নতের বরখেলাফ হবে, নামাজের মধ্যে ত্রুটি চলে আসবে। নামাজে দাঁড়ানোর সময় 2 পায়ের মধ্যবর্তী জায়গায় 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহাব। শরীর যদি একটু মোটাসোটা হয় তাহলে আপনি একটু বেশি রাখেন, এতে অসুবিধা নাই। এবং 2 পায়ের আঙ্গুলগুলি কিবলার দিকে সোজা থাকতে হবে। বুখারী শরীফের 2য় খণ্ড 924 পৃষ্ঠা, হাদিস নম্বর 6251। নারীরা মহিলাগণ উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে, তাদের মধ্যখানে ফাঁকা থাকবে না। 2 পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা জিলদে আউয়াল 270 পৃষ্ঠা। তাকবীরে তাহরিমার সময় চেহারা কিবলার দিকে থাকতে হবে। আপনার চেহারা, আপনার নজর, দৃষ্টিভঙ্গি আপনার সিজদার জায়গায় থাকবে। হাত উঠানোর সময় এইভাবে মাথা ঝুঁকানো যাবে না, সুন্নতের খেলাফ। অনেকে আল্লাহু আকবার বলেন, সুন্নতের এটা খেলাফ। আপনি যেভাবে দাঁড়াইবেন সেইভাবে আপনি তাকবীরে তাহরিমা, মাথা ঝুঁকানো যাবে না। উভয় হাত কান পর্যন্ত উঠাবেন, কানের লতি পর্যন্ত পুরুষগণ। মহিলাগণ কাপড়ের ভিতর থেকে হাত বের করবে না, তার হাত এতটুকু উঠে আবার নামিয়ে দিবে। 4 নম্বর হলো, হাত উঠানোর সময় আঙ্গুল এবং হাতের তালু কিবলার দিকে থাকবে। হাতের আঙ্গুল এবং হাতের তালু কিবলার দিকে থাকবে। অনেকে এইভাবে, সুন্নতের খেলাফ হবে। এইভাবে আপনার হাত কিবলার দিকে থাকতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা অনেকে হাত এইভাবে বেঁধে রাখি, তারপরে আবার না, হাত ছাড়া থাকতে হবে। হাত ছেড়ে দিবেন, নিয়ত করবেন, তারপর আপনি হাত বাঁধবেন। ইমামে তাকবীরে তাহরিমা বলার পর মুখ তাকি যাবে। অনেকে এই বিষয়টা আমি খেয়াল করেছি, অনেকে দেখা যায় ইমামের আগে চলে যান। না, ইমাম যদিও উঠে যান, যখন তাকবীর বলবেন তখন আপনি যাবেন। ইমাম উঠে গেছেন, আপনি উঠে গেলেন, আপনি ইমামের আগে উঠে গেলেন। ইমাম তাকবীরে তাহরিমা বলার পর আপনি উঠবেন, হাত বাঁধবেন, রুকুতে যাবেন, সেজদায় যাবেন। হাত বাঁধার সময় ডান হাতের এই 2 আঙ্গুল দ্বারা হাতের বাম হাতের কবজির উপরে আর এই 3 আঙ্গুল বিছিয়ে রাখবেন, নাভির নিচে হাত বাঁধবেন। সানা পড়বেন। এখন রুকুতে যাওয়ার পর অনেকে অর্ধেক উঠে আবার সেজদায় চলে যান, নামাজ নষ্ট হয়ে যাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর সেজদায় যাওয়া লাগবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, এখানে তাসবিহ অনেক লম্বা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান তাহিরান মুবারাকান ফি। আপনি রব্বানা লাকাল হামদ এতটুকু বললেই হবে। তারপরে আপনি সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার সময় জমিনে আগে হাঁটু লাগবে, আগে হাঁটু জমিনে লাগানো সুন্নত, তারপর হাত যাবে। যদি আপনি মাজুর হন, অসুস্থ হন, সেটা ভিন্ন বিষয়, আপনি আগে হাত দ্বারা বর করে গেলেন জমিনে। কিন্তু অসুস্থ না, সুস্থ মানুষ আগেই জমিনে হাত রেখে দিলেন, সুন্নতের খেলাফ হবে। জমিনে আগে হাঁটু যাবে, তারপর হাত যাবে। হাত বিছানোর উপর আপনার আগে নাক লাগবে, তারপর কপাল লাগবে। এখন দেখা যায় অনেকে কপাল লাগাইয়া নাক শূন্য রাখিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকেন। এটা হবে না। নাক এবং কপাল জমিনে লাগিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা
আপনি বলেন আল্লাহ আপনি বড় মহান, আপনি বড় বড়। আল্লাহ বলেন বলতা আমাকে তুমি বলেছো বড়, আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিলাম বড়। সুবহানাল্লাহ। আমরা নামাজে আল্লাহর সাথে কথা বলি, আমরা কথা বলি আলহামদ, আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহি, আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহ বারকে। আমরা বলি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম, করুণাময় দয়াময়, শেষ দিন বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। নামাজে আমরা আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আমরা বুঝি না, সব শব্দের অর্থ বুঝি না। যদি বুঝতে পারতাম আরো মজা পাইতাম। নামাজে আপনি মজা পাবেন আস্তে আস্তে। আপনি অনেক নামাজ পড়েন না, আরে ভাই ছেলেও যাবে না কবরে, মেয়েও যাবে না, আপনি একা সাদা কাপড় দিয়ে মুড়াইয়া কবরে রেখে দেওয়া হবে। ছেলের সর্বোচ্চ 3 দিন, সিন্নির 3 দিন পর্যন্ত একটু কান্নাকাটা করবে, তারপর বলবে যা। এমনও বাসা শুনেছি, বুড়া মরছে ভালো হয়েছে, বলা ঠান্ডা হয়েছে, গোড়া খেট 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 খেট। এই যে বাসা, কত খারাপ চয়ন না, এগুলা ঠিক না। আপনি বিদ্যালয় আপনার ছেলে একই শব্দ বলবে, সাবধান। এজন্য পিতামাতাকে কষ্ট দিব না, মা বাবার সাথে আমরা সুন্দর ব্যবহার করব, সন্তানদেরকে আদব শিখাবো। ছোটবেলা থেকে তাকে আদব শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, বন্দেগি শিখাতে হবে, তাকে মানুষকে সালাম দেওয়া শিখাতে হবে। হ্যাঁ, একজন দান সৎকা দেওয়া, তার মাধ্যমে উৎসাহ করতে হবে। আপনি জুমাতে আপনাকে ছেলেকে নিয়ে আসলেন, আপনার ছেলের মাধ্যমে আপনি ক্যাশ বক্সে টাকা দিলেন, সে শিখবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজরিনে কেরা, আপনারা অনেকে গত জুমাতে